সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। পেশা সম্মানের দিক। আর আপনারা যারা আজকে আমাদের সমাজে দেখতেছেন, ওই ম্যাজিস্ট্রেট সাহেব, ডিসি সাহেব, অ্যাডমিনিস্ট্রেটর, সচিব সাহেব, মন্ত্রী, এমপি, আসলে এটা ক্ষণিকের জন্য, আজ আছে কাল নাই। But you will survive in your writings, maybe 100 years or 1000 years. তো তারপরেও বলবো, কবিরা সম্মানিত, এবং আর যে সম্মানিত হচ্ছেন না, এটা কিন্তু আমাদের দোষে আমরা হইতে পারতেছি না। আমরা কি দেখি, আমরা পলিটিশিয়ানদের পেছনে পেছনে ঘুরি আর তাদের নিয়ে কবিতা লিখি। আমরা আমলাদের পেছনে পেছনে ঘুরি, তাদের নিয়ে কবিতা লিখি। আমরা মনে হয় যে উল্টাটা করতেছি। বরং আমরা যদি সত্য কথাটা আমার উপন্যাসে লিখতাম, আমার কবিতায় লিখতাম, আমার গল্পে লিখতাম, আমলারা ভাই আপনারা ঘুষ খাচ্ছেন কেন, চুরি করতেছেন কেন, এটা তো আমাদের রক্তে জড়া খাবার পয়সা, আপনারা কেন চুরি করতেছেন না? পলিটিশিয়ানদের যদি বলতাম একই কথা, কোনদিন পলিটিশিয়ানও আপনাদের ভয় পাইত যে এরা বাবা কবি আসছে, আমার কি যে আবার লিখে ফেলে, আমার নিয়ে কোন কবিতায় কি লিখে ফেলে। তো আমরা সত্য কথাটা লিখে যাই। আজ আমরা স্বাধীনতা 54 বছর পর হয়ে গেল, আমাদের আবার নতুন করে স্বাধীনতার কথা ভাবতে হয়। আজব বাংলাদেশ। একই আইনের আওতায় যেখানে বলা হচ্ছে যে সকল নাগরিকের সমান অধিকার এবং আইন প্রয়োগ হবে সমভাবে। এখানে আমার সামনে সাকিব ভাই একজন আইনবিদ লয়ার আছেন, উনি হয়তো এটা বলতে পারবেন। তো আইনটা করা হয় জনগণের জন্য এবং প্রয়োগের ক্ষেত্রে একইভাবে প্রয়োগ হবে। কিন্তু আমরা আজকে দেখতেছি এর অ্যাপ্লিকেশন হচ্ছে ভিন্ন ভিন্ন খাতে। আমরা ছোট চোরদের, মুরগি চোর, ছাগল চোর, মোবাইল চোর, গরু চোরদের ধরে মায়েরা থানায় দিচ্ছি, আবার জেলখানায় দিচ্ছি। আর বড় চোরদের আমরা কি করছি, গিয়ে সালাম দিচ্ছি। এটা কিরকমের অ্যাপ্লিকেশন হলো? একই আইনের ভিন্ন ভিন্ন প্রয়োগ। কিরকম একটা দেশ, কিরকম একটা জাতি আমরা। অথচ কবি, সাহিত্যিক, সাংবাদিকরা সবাই নীরব। কেন ভাই আপনারা লিখতেছেন না? আপনারা চুরি নিয়ে লেখেন, আপনারা ঘুষ নিয়ে লেখেন। আমার সংস্কৃতি আজ হারায় যাচ্ছে। জারি সারি বাটিয়ে ফেললি, গান কোথায় গেল? There is a lot of issue to discuss and write in your poetry, novels, everywhere, even right. তো আমরা যে মহান পেশা আছি, আল্লাহ কিন্তু এই ক্ষমতাটা সবাইকে দেন নাই, আপনাদের মধ্যে আমাদের মধ্যেই দিয়েছেন। তো আমরা কেন নিজেকে ছোট ভাববো যে আমি সচিব হইতে পারি নাই, মন্ত্রী হইতে পারি নাই? আরে ভাই, তো আপনি তো কবি, সবার সেরা। আমি সেই দিন শুক্রবারের নামাজের পরে 4 ওয়াক্ত নামাজ পড়তেছি। তো আমি মাঝে মাঝে ওই কবিতা লিখতে লিখতে কোথায় যে গিয়ে চলে যাই আমি নিজে জানি না। আমি তখন ওই স্বর্গে আসি না, আকাশে আসি না, পাতালে আসি না, সাগরের মাঝে আসি না, কিছু বলতে পারি না, শুধু লিখেই যাই। তো নামাজের মধ্যে একই ঘটনা ঘটে গেছে গত সপ্তাহে। তো নামাজ পড়তে পড়তে দেখি আমি কবিতা পড়তেছি। আরে কবিতা পড়তেছি, এটা তো আমি নামাজ পড়তেছি, আমার সেটাও মনে নাই যে আমার নামাজ পড়তেছি। ওই রাকাত শেষ করে পরের রাকাতে গেলাম, আবার একইভাবে কবিতা পড়ে যাচ্ছি। আরে কি বিষয়, কবিতা পড়ি কেন, আমি তো নামাজে আছি। তো আসলে ব্যাপারটা বিষয় ছিল হলো আল্লাহর পবিত্র কোরআনও একটা, আল্লাহর পবিত্র কোরআনটা হলো একটা ছন্দে ভরা একটা পবিত্র গ্রন্থ।
আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমিও জানতাম না, কিন্তু ওই নামাজের মধ্যে আমি আবিষ্কার করে ফেলছি। আপনি সূরা আলহামদুলিল্লাহ যেটা পড়েন, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমিন। এটা কি একটা ভালো ছন্দ না? আমি তো এত ভালো ছন্দ কবিতা লিখতে পারবো না। কবিতা বলছেন এটা যদিও স্রষ্টার অনেক কবিতার চেয়ে অনেক বড় মানের। তো তারপরে কি তাব্বাত কি সূরার নাম জানি না, তাব্বাত দিয়া দাও কি লাবাওয়াতা মাগনা মানু ওয়ামাকাসাব সাইল নারান জাদা ওয়াকাব হাম্মালাতাল হাসাদ মিন শাররে ওয়াসাদ। যাই হোক, মানে আমি ভালো বলে গেছি, কিন্তু ছন্দগুলো কিন্তু অসাধারণ। তারপর কুল আউযু বিরাব্বিল নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। Every word is a verse, a rhythm of paradise, আল্লাহ প্রদত্ত। তো আমরা এই কবিতার মধ্যে সবকিছু আমরা নিয়ে আসতে পারি, আমরা উপন্যাসের মধ্যে সবকিছু নিয়ে আসতে পারি। আপনারা লেখেন, নিশ্চয়ই সম্মানিত হবেন।